আপনি ভালো হতে চান, নামাজি হতে চান, আর আপনি ঘুরেন গাঁজাখোরের সাথে, তাহলে আজান হয়ে গেলে তো আপনি মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন। কি বলেন, পারবেন? আমি ঘুরি বিড়িখোরের সাথে, আজান হলে ওই বিড়ি ধরানি শুরু করবে। কি বলেন? আর আপনি পাশে থাকলে বিড়ি তো খাইলেন না, ধোঁয়াও মনে আপনি পাবেন না। কি বলেন, পাবেন না? তাহলে এটা আমি আপনি সবাই বুঝি, হুজুর নামাজ তো পড়তে চাই, কিন্তু হুজুর আপনার চলাফেরা হলো এমন মানুষদের সাথে, আপনি চলেন সন্ত্রাসের সাথে, আপনি চলেন ডাকাতের সাথে, আপনি চলেন ক্ষমতাবানদের সাথে। ক্ষমতাবানদের সাথে আপনি চিন্তা করেন কোনো বালা মসজিদে পড়লে একটু হেলে করলে মুক্তি পেয়ে যাব। কি বলেন? এই তো আমাদের নিয়ত। আরও তো গরিব ভেদা, কেউ দাম দেয় না আর দেয় না, ওর সাথে চলে আমার কোনো লাভ আছে? কি বলেন? এমনটাই তো আমাদের হাল হাকিকত, তাই না? আবার বলি হুজুর ছেলেটা নামাজ পড়ে না, বাড়িওয়ালা কথা শুনে না, কত দুঃখ, কত কষ্ট, কত পেরেশানি। কিন্তু ভেবে দেখেন তো, আসলে আপনি যে ভালো হতে চান, আপনার স্ত্রীকে পর্দাশীল বানাইতে চান, কয়জন পর্দাওয়ালা মহিলার সাথে আপনার বিবির সম্পর্ক আছে বলেন তো? বরঞ্চ আপনার বাড়ির টিভি নাই, এমন একজনের বাড়ি নিয়ে গেলেন, যা দেখলেন টিভি, আপনার বাড়িওয়ালির মনে এমন দেখে এমন কিছু গল্প হয়ে গেছে, আসি যে টিভি না দিলে হয়, 2টা মেয়ে হয়েছে, একটা ছেলে হয়েছে, খালি ওর বাড়ির যা টিভি দেখে। তাহলে একটা টিভি কিনলে তোমার ছেলে মেয়ে তো কমস কম যাবে না। কি সুন্দর নেক্সট সুরতের কথা, বুঝেন নাই? আপনিও চিন্তা করেন, ঠিকই তাই, মেয়ে বড় হয়েছে, একটা টিভি দিই, ভূতের বাতি কিনে দিই, তাহলে আর কারো বাড়ির যাবে না, সুযোগে আপনারও দেখা হবে। কি বলেন? এই তো আমাদের হালত, তাই না?